কে বলবে এটা দুর্দণ্ড প্রতাপের সেই ভারতীয় দল? ঠিক যেই দলটাকে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে 2001 সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়া গর্ব করে বলেছিলেন দ্য ফাইনাল ফ্রন্টিয়ার, অর্থাৎ শেষ ও সবচেয়ে কঠিন সীমান্ত। কারণ তিনি বহু চেষ্টায় মাত্র একবারই ভারতীয় সেই দুর্গ ভেদ করতে পেরেছিলেন। কোনো একটা সময় বিদেশি দলগুলোর যেখানে ভারতে ম্যাচ জয় স্বপ্নের সমান ছিল, আজকাল সেই স্বপ্ন যেন বিনামূল্যে বিকোচ্ছে টিম ইন্ডিয়া। প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে 3-0 ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে চোখের সামনে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ধূলিসাৎ হয় ভারতের। এবার সেই শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকাও তো রীতিমতো ক্ষতবিক্ষত করেই ভারতকে ওদের ঘরের মাটিতেই করে দিল টেস্টে হোয়াইট ওয়াশ। তাও ভারতীয় ইতিহাসেরই সবচেয়ে বড় পরাজয়ে ওদের নাম লিখিয়ে, সাথে আরও লজ্জার রেকর্ড তো বিনামূল্যেই পাচ্ছে ভারতীয় দল। ইডেন টেস্ট দিয়েই শুরু ভারতের নতুন বিপর্যয়ের যাত্রা। শুরুটা সমানে সমানে করেও 124 রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র 93 রানেই গুটিয়ে গিয়ে টেস্ট হারা ভারতকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। কারণ দুর্গটা ভারতের। ঠিক যেই মাঠে 2010 সালের পর জয় পেয়ে উল্লাসে আত্মহারা হয়ে পড়ে যখন দক্ষিণ আফ্রিকা, তখন ভারতীয় দল লজ্জায় মাথা নোয়ায়। তবে ওদের লক্ষ্য ছিল ইডেনে যা হয়নি সেটাই করে দেখাতে হবে গুয়াহাটিতে। কিন্তু এবারও ছক কষতে ভুল করল ভারত, বরং পরাজয়টা হলো তার চেয়েও বড় বিপর্যয়। প্রতিপক্ষ যখন তুমুল আত্মবিশ্বাসের দক্ষিণ আফ্রিকা, তখন প্রথম ইনিংসেই ওদের সেনুরান মুতুসামির সেঞ্চুরি আর মার্কো জেনসনের 6 ছক্কায় 93 রান। দক্ষিণ আফ্রিকা 489 রানের সামনে দাঁড় করিয়ে দেয় ভারতকে। অবশ্য চেনা উইকেটে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডোবে এবারও 2 ইনিংস মিলিয়েই ভারত 341 রানের বেশি তুলতে পারেনি মার্কো জেনসন আর সিমন হারমারের অতিমানবীয় বোলিং আক্রমণের সামনে। আর শেষ ইনিংসে 549 রানের লক্ষ্য তারা করতে নেমে 408 রানের বিশাল পরাজয় বরণ করা এই ভারতীয় দলটার এমন পারফরমেন্স যেন বিশ্বাসই করতে পারছে না দেশটার ক্রিকেট সমর্থকরা। অবস্থাটা এমন যে গুয়াহাটি টেস্টে ভারত শেষ দিনে যেন ঘোষণাই করে দিয়েছিল ড্র হলেই বরং ম্যাচটাতে জয়ের স্বাদ পাবে ওরা। কিন্তু এটা যে টেস্ট, দৈব চয়নে যেখানে অন্তত ফলাফলটা মেলে না। তাই তো দীর্ঘদিনের ঘরোয়া আধিপত্যকে নিষ্ক্রিয়ভাবে আত্মসমর্পণের পাতায় নাম লিখিয়ে ভারত হারে 408 রানে, যা ভারতীয় টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বড় পরাজয়। এমনকি দক্ষিণ আফ্রিকার কাছে 2000 সালের পর টেস্টে হোয়াইট ওয়াশের স্বাদটাও ফের গ্রহণ করতে হয় দলটার, তাও যেখানে প্রোটিয়া দলে ছিলই না ওদের প্রধান অস্ত্র কাগিসো রাবাদার মতন পেসার। গত জুন জুলাইয়ে ঠিক যেই ভারত ইংল্যান্ডের মাটিতে গিয়ে তুমুল উত্তেজনা সিরিজটিও ড্র করে ফিরেছিল একটা ব্যাটিং দুর্গে, যেখানে দ্বিপাক্ষিক সিরিজের ইতিহাসেরই সর্বোচ্চ 7187 রান তৈরি হয়েছিল, এবার সেই ভারত ঘরের মাঠেই বরং ভুগছে তীব্র ব্যাটিং সমস্যায়। এটি ভারতীয় হোম টেস্ট সিরিজের ইতিহাসের তৃতীয় ঘটনা, যেখানে সিরিজে অন্তত 2টি টেস্ট হয়েছে কিন্তু কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পারেননি। আর ঘরের মাঠে তৃতীয়বারের মতন টেস্টে হোয়াইট ওয়াশ, তাও একই বছরে যেখানে দুবারই 7। তাই তো বলে দলটা বরং দ্য ফ্রন্টিয়ার লাইনে ছেদ করে বসেছে। সবশেষ 7টি হোম টেস্টের 5টিতেই হারা ভারত যেন একটা সংকেত দিয়ে বসলো ওদের দুর্গে এখন আক্রমণ করে সহজেই জেতা যায়। আর তাই তো এত ব্যর্থতার পর গৌতম গম্ভীরকে উদাহরণ টেনে মনে করিয়ে দিতে হয় সেই ইংল্যান্ড সিরিজটাকেই। আমি আগেও একটা কথা বলেছি, আজও বলছি, ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি নই। মনে রাখবেন, আমি সেই একই লোক যে ইংল্যান্ডে ভালো ফল করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে। সবসময় সবকিছুর সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের তুলনা টানা উচিত নয়। ওই সিরিজে 4-5 জন ক্রিকেটার এখন রয়েছে, আমি অজুহাত দেই না, ভবিষ্যতেও দেব না। কিন্তু খতিয়ে দেখলে বুঝবেন প্রথম 8-এর মধ্যে 4 থেকে 5 জন ব্যাটার 15 বা তারও কম টেস্ট খেলেছে।